আছে যারা যারা গেছে জ্যোৎস্না টুডু সহ দেবযানী সহ সকলের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তারা গোটা রাজ্যে যেভাবে প্রতিটি জেলায় এসএসকে এমএসকে মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকাকে সংগঠিত করছে এবং আপনারা আজকের মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়াম হলে যে হাজার হাজার এসএসকে এমএসকে মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছে তাদেরকে আমি সশস্ত্র প্রণাম এবং অভিনন্দন শুভেচ্ছা জানাই। দেখুন, আপনারা প্রত্যেকেই অবগত আছেন 2018 সাল থেকে আপনাদের সাথে আমার পথ চলা শুরু। তারপরে একাধিক লড়াই আন্দোলনের মাধ্যমে আপনারা যে অবস্থায় ছিলেন, মাসিক বেতন ছিল 5,400 টাকা, বাকি কোনো রকম সুযোগ সুবিধা ছিল না। সেই মাসিক বেতন বিভিন্ন লড়াই আন্দোলনের মাধ্যমে 2019 সালে 5,400 থেকে 10,000 টাকা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আপনারা বোনাস পেয়েছেন। এখন আপনারা পুজো বা ঈদের সময় প্রায় 6,000 টাকা প্রতি বছর বোনাস পান। বছরে 3% ইনক্রিমেন্ট, 3 লাখ টাকার কিছুদিন আগে আমাদের সরকার বামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু আপনাদেরকে বছরে 5 লাখ টাকা অবসরকালীন বেনিফিট ঘোষণা করেছে। এবারে আপনাদের যেটা আমার বলার বিষয়, মাদ্রাসা এবং পৌরসভার যে মন্ত্রী তার সঙ্গে আমার কথা হয়েছে 1/4/2024 থেকে আপনারা প্রত্যেকে যাতে অবসরকালীন বেনিফিট 5 লক্ষ টাকা পান সে বিষয়ে সেই এসএসকে এমএসকে মতো অর্ডার জারি হবে এবং নিশ্চিতভাবে আমাদের যা কিছু দাবি দেওয়া আছে আমরা বর্তমানে দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্চ মাসে একটা জিও ঘোষণা করেছে 1/4/2024 থেকে প্রত্যেকে যারা চুক্তিভিত্তিক কর্মী আছে বিভিন্ন দপ্তরে তাদের কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে এবং সেটা অনেকটাই বেতন বৃদ্ধি হচ্ছে। সেক্ষেত্রে যাদের অভিজ্ঞতার ভিত্তিতে কাজের বয়সের নিরিখে মানে কতদিন আপনারা চাকরি করছেন সেই নিরিখে 1091 এবং 1086 মেমো অনুযায়ী তাদের যারা 20 বছরের মধ্যে চাকরি করছে তাদের প্রায় 37,000 টাকা বেতন, যারা 15 বছরের মধ্যে 20 বছরের নিচে চাকরি করছেন তাদের 32,000 বা 30,000 টাকা, যারা 10 বছরের ঊর্ধ্বে 15 বছরের নিচে আছে তাদের 25,000 টাকা এবং যারা 5 বছরের ঊর্ধ্বে 10 বছরের নিচে আছে তাদের প্রায় মিনিমাম 20,000 টাকা। ফলে সেই বিজ্ঞপ্তি এবং জিও যে আইটিসি কম্পিউটার থেকে শুরু করে আরো হেলথ স্কিম থেকে যারা কর্মী আছে বিভিন্ন ভাবে তাদের এই বিজ্ঞপ্তি জারি করেছে এবং আমরা সঙ্গে সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং সর্বোপরি আমাদের দলের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং নিশ্চিতভাবে যাতে বেতন বৃদ্ধি হয় সেই বিষয়ে আমরা অনেকটা এগিয়ে গেছি। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। প্রত্যেকে 1/4/2024 যাদের ফিনান্স অর্ডার হয়ে গেছে সেই মতো কন্ট্রাকচুয়াল স্টাফ যারা আছে তাদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ফলে এসএসকে এমএসকে মাদ্রাসা পৌরসভা তার সঙ্গে প্যারাটিচার সহ শিক্ষাবন্ধু সহ সর্বশিক্ষা বিষয়ে যারা আছে এবং একাডেমিক সুপারভাইজার প্রত্যেকের যাতে বেতন বাড়ে এবং সে ফাইল অলরেডি নবান্নের ফিনান্স দপ্তরে আছে এবং ফিনান্সের অনুমোদন নেওয়া আছে। মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার এই বিষয়ে একাধিকবার কথা হয়েছে এবং প্রতিনিয়ত আমরা সংগঠনগতভাবে চেষ্টা করছি। আপনাদের যারা সংগঠনের আছেন ছবি চাকরি মোবাইল করে সহ তারাও মাননীয় শিক্ষামন্ত্রী সহ দপ্তরের সচিবের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন। আমি মাননীয় শিক্ষামন্ত্রী এবং তার উচ্চতর আধিকারিক যারা আছেন আমাদের দলের নেতা থেকে আমাদের দলের নেত্রী প্রত্যেকের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছি এবং একটাই দাবি যে অর্ডারের ভিত্তিতে যে মেমোর ভিত্তিতে অন্যদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়েছে তাহলে সেই একই মেমোর ভিত্তিতে 1091 এবং 1086 অনুযায়ী আপনাদেরও বেতন বৃদ্ধি হবে। এবং সর্বোপরি আরো একটা বিষয়, যারা চাকরিরত অবস্থায় মারা গেছেন তাদের ডকুমেন্ট নিয়ে তাদের ডিটেলস নিয়ে এসপিডি আমাদের সর্বশিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক তিনি তাদের কাছে জমা দিতে বলেছে এবং আমরাও বলেছি যে তাদের যারা চাকরিরত অবস্থায় মারা গেছে যেহেতু দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ নেই
তাদের পরিবারের একজন চাকরি যাতে পায় এবং তারাও যেন অবসরকালীন 5 লক্ষ টাকা বেনিফিট পায়। তো বলে 60-65 উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং বেতন বৃদ্ধি শুধুমাত্র আমরা চেষ্টা করছি এবং সরকার সদত্ত একাধিক ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি হয়েছে, ফলে নিশ্চিতভাবে আপনাদের যাতে দ্রুত বেতন বৃদ্ধি হয় সেই অনুপাতে আপনাদেরকে সংগঠিত করা। এবং গোটা রাজ্যে শিক্ষক শিক্ষিকারা যেভাবে প্রতিটা জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে একাত্মতা বোধ হবে, তারা একত্রিত হয়ে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ভাবে নিজেদের সংগঠনকে ধরে রেখেছে এবং নিশ্চিতভাবে আমরা মনে করি যে খুব দ্রুত আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছবেন। এবং আপনাদের সর্বোপরি একটা কথা, বিভিন্ন জন বাজারে বিভিন্ন বিভ্রান্তি করছে। আপনার জেলা থেকেও কয়েকজন আছে যারা নিজেদেরকে নেতা বলে মনে করে, কিন্তু শিক্ষকদের জন্য কোনো কাজ করে না। আপনারা জানেন কে কাজ করে আর কে করে না। তারাও কিন্তু বিভিন্ন ভাবে বিভ্রান্তি করেছে এবং আজকে মিটিং এ যাতে আপনারা ঐক্যবদ্ধ না হন তার প্রচেষ্টা করেছে। ফলে এর আগেও আমরা যখন লড়াই করতাম তখনও শিক্ষক সাথে আপনাদের সাথে লড়াই করেছি। বিভিন্ন বিষয় নিয়ে একাধিক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার লেখালেখি করেছে বুদ্ধিগত মানুষ, যাদের দপ্তরে কেউ চেনে না, যারা কোনোদিন শিক্ষকদের জন্য উপকার করেনি, যারা নিজেদের স্বার্থে শুধুমাত্র গোষ্ঠীদ্বন্দ্ব করে নিজেদের মধ্যে ভাগ করে নিজের নেতৃত্ব ফলাতে চাইছে, সেই সমস্ত মানুষদের কাছে আপনারা কোন রকম ভরসা করবেন না। আমরা আমাদের সংগঠন থেকে এবং দলের সংগঠন থেকে কিছু গাদ্দারকে আমরা বের করে দিয়েছি। ফলে আপনাদের মধ্যেও কিছু গাদ্দার আছে যারা শিক্ষক স্বার্থে কাজ করছে না।